অসহায় মানুষের বাড়ি কোনটা? তাহলে আপনারা আমাদের সাথে আছেন না? তো আমরা মনে করি যে যারা নাকি আমাদের বিপদে পাশে থাকবে আমরা তাদের সাথে আছি। ওই যে ভালো ভালো কথা বলে আমাদের দলের নিবে, তারপর মিছিল মিটিং অ্যাটেন্ড করাবে, তারপর হয়রানি করবে, এগুলো দল আমরা আর করতে চাই না। চাই না, আমরা চাই শান্তি। এই জন্য শান্তির দল হিসাবে এবি পার্টি আলহামদুলিল্লাহ আজকে 160 জন ফর্ম ফিল আপ করেছে এবং এখানে 50 থেকে 60টা ভোটাধিকার মানে এখানে জমা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা 1 থেকে 1,500 মানুষ আগামী 2 মাস পরে একটা অনুষ্ঠান করব, যাতে সবাই আমরা একসাথে জয়েন করতে পারি। এই ব্যবস্থা আপনাদের উপর দায়িত্ব দিলাম। আপনাদের যারা পড়াশোনা করে স্টুডেন্ট, তারা ছাত্র রাজনীতি করতে পারবে, তাদেরও ভর্তি করাবেন, ছেলেরা মেয়েরা ভর্তি হতে পারবে। যারা বয়স্ক আছেন, মানে মধ্যবিত্ত আছেন, সবাই মধ্য বয়স আছেন, সবাই ভর্তি হতে পারবেন। তো এই জেনে শুনে ভর্তি হবেন যে আসলে আমি কোন দল করতেছি। যে দল নাকি আমাকে রাত পোহালে বলবে এই তোর ছেলেরে পাঠা, মিছিলে যেতে হবে, তারপরে গুলি খাবে, বোমার আক্রান্ত হবে, এগুলা কিন্তু আমরা যাই না। আমরা যাই যেখানে শান্তি, যেখানে ঝামেলা আছে, যেখানে মারামারি হবে, সেখানে আমরা কখনো যাই নাই আর যাবো না। আর আমাদের এই দল কি বলে? মানবতার কথা বলে। আর মানুষ চায় মানবতার মানুষকে মানুষ কেন ভালোবাসে? এই দুনিয়ায় কিন্তু আমরা কিছু রেখে যেতে পারবো না। আজকে যে বাড়িটা রেহানার বাড়ি চিনে, সেটা আগে চিনতো সাহারা বেগম, মানে আমার মায়ের নামে, যে আমি সাহারা বেগমের বাসা যাব। আপনার দাদি দাদা নানা নানি মারা গেছে, একসময় তাদের নামে চিনতো যে অমুকের বাড়িতে যাব। তারপর তখন এখন চিনে আপনার নামে, যে আমি আমার নাম বা আরেকজনের নামে চিনে। আমরা কিন্তু কেউ থাকবো না, যখন মারা যাব তখন কিন্তু আমাদের কিছুই থাকবে না। তাই মানবিক কাজ করতে হবে। এই দুনিয়ায় ভালো পাবেন, ও আখেরাতেও ভালো পাবেন। শুধু সম্পদ হইলে কিন্তু সে ধনী না। বড় একটা মন থাকতে হবে এবং বড় একটা কলিজা থাকতে হবে, মানুষের জন্য করতে হবে। আল্লাহ বলছে আমাকে কোথায় খুঁজো? মানুষের মধ্যেই তো আমি বিরাজমান। আমার মানুষের মধ্যে আমি বসবাস করি। মানুষকে উপকার করো, আমি তোমার পাশে আছি। তো আপনি 1 টাকা দান করলে, এটা আমি পরীক্ষিত 10 টাকা পাইছি। আমি যেদিন 1 টাকা দান করছি, আলহামদুলিল্লাহ, গোপনে দান করছি, কেউ জানে না। আমি বাসা আসছি, আমি 10 টাকা পাইছি, এটা আমি পরীক্ষিত। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চাই আমার দলে যারা জয়েন করবে তারাও ভালো থাকবে। তাদের দেখা দায়িত্ব আমার দলের। এই যে আজকে আমাদের এখানে একজন প্রতিবন্ধী ভাই আছে, আমার দল থেকে, এবি পার্টি থেকে আমরা ওকে একটা হুইল চেয়ার গিফট করবো। সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমরা মানবিক কাজগুলো করতে পারি। আমরা সবাই মিলে নারায়ণগঞ্জে এমন কিছু করতে চাই। যত দল দেখছেন আপনারা, আমি নাম বলবো না, যত দল দেখছেন কি করছে আমরা জানি না। আপনারা হয়তো নামে শুনছেন, বক্তব্য বলে গেছে এটা দিব সেটা দিব, কিন্তু আপনারা সত্যি কথা বলেন তো, আমার কাছে কি কোনো কিছু চায় না পাইছেন? একটু বলেন। যদি 10 টাকা কেউ চাইছেন, আমি 2 টাকা হলে কিন্তু দিছি। কারণ আমি ফেরত দেই না। কেন দেই না? ফেরত দেওয়ার অভ্যাস আমার নাই। হয়তো বেশি না পারলে কম দেই, কিন্তু আমি কাউকে ফিরাই না। ঠিক তেমনি আমি চাই আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় আমাদের যে ভাইরা আছে নারায়ণগঞ্জের, ঢাকা থেকে যদি সহযোগিতা পেলে আমাদের দল অনেক বড় হবে ইনশাল্লাহ। 2 থেকে 3 মাসের মধ্যে আমরা 2 থেকে 2,500 মানুষ নিয়ে জয়েন করব ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন। আর আপনাদের জন্য দোয়া রইল। সুস্থতা অনেক বড় নেয়ামত, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। এবং আপনাদের জন্য সামান্য তবারকের আমি আয়োজন করছি, ছোটখাটো একটু খিচুড়ি রান্না করছি। হাফেজ, ফি আমানিল্লাহ।